রোজ রাতে রুটি খেয়ে বোর হয়ে গেলে একদিন এমন নরম তুলতুলে নান বানিয়ে বাড়ির সবাইকে অবাক করে দিতে পারেন। তাহলে ঝটপট দেখে নিন আমি কিভাবে বানাই, স্কিপ করা যাবে না কিন্তু। নমস্কার, আমি বান্টি। আমিষ ও নিরামিষ ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। নান বানানোর জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, আর দেব হাফ চামচ নুন, হাফ চামচ চিনির গুঁড়ো। এখানে হাফ চামচ বেকিং পাউডার ইউজ করতে হবে। আমার কোনো কারণে ভিডিওটা রেকর্ড করা হয়নি, রেকর্ড হয়নি, তাই দেখাতে পারছি না। আর এখানে 1 চামচ সাদা তেল ব্যবহার করে ভালোভাবে ময়দাটার সাথে মিশিয়ে নেবেন। এবার এখানে 2 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মেশাতে হবে। তারপরে উষ্ণ গরম দুধ দিয়ে, উষ্ণ উষ্ণ থাকবে দুধটা, ভালোভাবে ময়দাটা মেখে নেব। বারবার অল্প অল্প করে দুধ দিয়ে ময়দাটা একদম নরম তুলতুলে হবে। যত নরম হবে আমাদের ময়দা মাখাটা, আমাদের নানটাও ততটাই নরম হবে। এইভাবে ভালোভাবে ডলে ডলে, পারলে 2 হাতে ডলবেন, ডলে ডলে ময়দাটা আমাদের মাখতে হবে। ময়দাটা মাখা হয়ে গেলে যতটা পারবেন নরম করবেন। ময়দাটা মাখা হয়ে গেলে অল্প একটুখানি সাদা তেল ব্রাশ করে ঢাকা দিয়ে রাখতে হবে 45 মিনিট। এই রেস্টে রাখাটাই হচ্ছে মেন। যত বেশি রেস্টে থাকবে, খুব বেশি রেস্টে আবার রাখা যাবে না, 45 মিনিট রেস্টে রাখতে হবে। 45 মিনিট পরে ফিরে এসেছি। এবার আরও একটুখানি ডলে এবারে এক এক করে লেচি কেটে নেব। আমি লেচিগুলোকে একটুখানি ছোট করে নিচ্ছি দেখানোর সুবিধার জন্য। এই যে লেচিটা আমি কীভাবে কাটতে হবে আমি দেখাচ্ছি। এই যে এইভাবে ভিতরে ঢুকে ঢুকে এইভাবে আপনারা লেচিটা কেটে নেবেন। আরেকবার দেখানো হচ্ছে, ঠিক এইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেলেও এই লেচিগুলোকেও আধ ঘন্টা রেস্টে রাখতে হবে। আধ ঘন্টা পরে আবার ফিরে এসেছি। এবার বেলে নেব। নানগুলোর আকৃতি গোলাকার হবে না, ডিম্বাকৃত হবে। আর নানগুলো বেলার সময় কোনো রকম তেল বা বাটার ইউজ করা যাবে না। যদি প্রয়োজন হয় তাহলে একটু ময়দা ব্যবহার করতে পারেন, খুবই সামান্য। যদিও প্রয়োজন হয় না, এতক্ষণ রেস্টে থাকার ফলে ময়দাটা পুরো ফুলে ওঠে, টাইট হয়ে যায়, প্রয়োজন হয় না। বেলা হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে এবার বাটার ব্রাশ করে নিচ্ছি। এইভাবেও আপনারা নানটা তৈরি করতে পারেন। একটু গার্নিশিংয়ের জন্য আর ফ্লেভারের জন্য আমি ওপরে একটু কালো জিরা আর ধনেপাতা কুচি ছড়িয়ে হালকাভাবে বেলে দেব, এগুলো সেট হওয়ার জন্য। এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার একটু হালকাভাবে একটুখানি বেলে দেবো, এই ধনেপাতাগুলো একটু সেট হয়ে যাবে। ব্যাস, এবার নানটাকে আস্তে করে তুলব। নানটাকে আস্তে করে ডান হাত দিয়ে তুলে বাঁ হাতে নেব, বাঁ হাতে তালুতে এভাবে নেব। এবার অল্প একটুখানি জল দিয়ে পেছনটা লাগিয়ে নেব। আবার ডান হাতে নিয়ে এইভাবে গরম কুকারের মধ্যে, কুকারটা খুব গরম হতে হবে। কুকারটা আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছি, আগে কয়েকটা বানিয়েছিলাম। এই যে কি সুন্দর ফুলে উঠেছে। ফুলে উঠলেই বুঝবো যে আমাদের অপর পাশটা হয়ে গেছে। এরপরে কুকারটা আমরা উল্টে দেব, আর গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম রাখবো। ব্যাস, আমাদের নান তৈরি। এই যে সুন্দর, উপরটাও একদম সেকে গেছে, হালকা হালকা পোড়া পোড়া ভাব এসছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার কিভাবে দেব আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে বাঁ হাতে তালুতে নিলাম সোজা দিকটা, তারপরে উল্টো দিকে একটুখানি জল মিশিয়ে নিলাম, জল লাগিয়ে নিলাম। এবার ডান হাতে নিয়ে গরম কুকারের গায়ে এইভাবে বসিয়ে দেব। তারপরে গ্যাসের আগুনে বসিয়ে একটু সেঁকে নেব। একটু হালকা ফুলে উঠলে কুকারটা এভাবে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম রাখবো। ব্যাস, তৈরি হয়ে যাবে আমাদের নরম তুলতুলে বাড়িতে তৈরি করা বাটার নান। রসুন কুচি দিলেই, বেলার সময় যদি একটু রসুন কুচি দেওয়া হয় তাহলে গার্লিক নানও হয়ে যাবে। এইভাবে সবাইকে পরিবেশন করে একদম অবাক করে দিতে পারেন। আপনিও খাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এই নানগুলো পনিরের তরকারির সাথেও সার্ভ করা যায়।